এরপরে আমরা পড়ব প্লাসেন্টেশন। তো প্লাসেন্টেশন মানে কি? প্লাসেন্টেশন হচ্ছে arrangement of the ovules within ovary, ঠিক আছে? তো within ovary এটাই হচ্ছে প্লাসেন্টেশনের মানে কি তাহলে? অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস উইদিন ওভারি, ওভারির মধ্যে প্লাসেন্টা গুলো মানে প্লাসেন্টেশন কিভাবে ওভিউলস গুলো অ্যারেঞ্জিং করে থাকে সেটাই হচ্ছে আমাদের প্লাসেন্টেশন। এই প্লাসেন্টেশনের উপর বেস করে মোট 5টা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় মার্জিনাল প্লাসেন্টেশন, একটা হচ্ছে এক্সাইল প্লাসেন্টেশন। ওকে, মার্জিনাল একটা, এক্সাইল একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে বেসাল, আর একটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। এই মোট 5টা ভাগে প্লাসেন্টেশনকে ভাগ করা যায়। তো এই প্লাসেন্টেশনের উপর ভাগ করে আমরা কিছু এর কথা বলি, এক্সাম্পলের কথা বলি, তাহলে প্লাসেন্টেশন মার্জিনাল মানে হচ্ছে ওভিউলস গুলো হচ্ছে ওভারির মার্জিন বরাবর, মানে একটা পেরিফেরিয়াল রিজিয়নে ডিস্ট্রিবিউটেড থাকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ মার্জিনাল প্লাসেন্টেশন, যেরকম পি প্লান্টের ক্ষেত্রে হয়। পিস একটা এক্সাম্পল, ঠিক আছে? অ্যাক্সিয়াল প্লাসেন্টেশন কি, যেটা অ্যাক্সিসের বরাবর হয়ে থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। দ্য এক্সাম্পল যেরকম চায়না রোজ, ঠিক আছে? অ্যাক্সিয়ালের একটা এক্সাম্পল চায়না রোজ। প্যারাইটালের ক্ষেত্রে বলতে পারি মাস্টার্ড। এই মাস্টার্ড হচ্ছে একটা প্যারাইটাল প্লাসেন্টেশনের একটা এক্সাম্পল, ঠিক আছে? বেসালের ক্ষেত্রে হচ্ছে সানফ্লাওয়ার, এই ক্ষেত্রে হচ্ছে ডাইঅ্যান্থাস। এই নিচের ব্র্যাকেটে এগুলোতে সব মানে একটা করে এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে মার্জিনাল হচ্ছে পিজ এর ক্ষেত্রে অ্যাক্সিল আসছে চায়না রোজ। ভেরাইটাল মানে দুদিকে মানে সমান্তরাল ভাবে এটা থাকে, ওভারির মধ্যে ওভিউলটা থাকে, সেইটা হচ্ছে প্যারাইটাল, এটা মাস্টার্ডের ক্ষেত্রে থাকে। আর বেসাল থাকছে সানফ্লাওয়ারের মধ্যে। আর ফ্রি সেন্ট্রাল যেটা ডাইএনথেসের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা হয় ফ্রি সেন্ট্রাল টাইপের। ওকে, তো এটা হলো আমাদের পুরো পোর্শন অফ প্রেজেন্টেশন। এরপরে আমরা কি নিয়ে পড়বো? এরপরে আমরা পড়বো ফ্রুট, তারপরে সিড, তারপর চ্যাপ্টার শেষ। এরপরে আসছে ফ্রুট। মানে ফ্রুটকে কি বলা যায়? রাইপেন্ড ওভারি, বেসিক্যালি ovary turns into fruit আর ovule turns into seeds, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো ওভারিতে পরবর্তীকালে হয়ে যায় ফ্রুট, আর তার মধ্যে ওভারির মধ্যে যে ওভিউলস গুলো থাকে সেইগুলি পরবর্তীকালে কি হয়ে যায়? সিড। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যে যাদের ক্ষেত্রে উইদাউট ফার্টিলাইজেশন ফ্রুট ফর্মেশন হয় তাদেরকে বলা হয় পার্থেনোকার্পিক ফ্রুট।
মানে পার্থেনোকার্পিক ফ্রুট মানে যেখানে fruit forms without ফার্টিলাইজেশন, ঠিক আছে? মানে ফার্টিলাইজেশন ছাড়া যখন ফ্রুট তৈরি হয় সেটাকে বলা হয় কি না পার্থেনোকার্পিক ফ্রুট, ঠিক আছে? প্রসেসটাকে বলা হয় পার্থেনোকার্পিক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি পার্ট না মানে ফ্রুট যেটা নর্মালি কি হচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশনের পরে গিয়ে ওভারিটা ম্যাচিওর করছে, রাইপেন হচ্ছে, ফ্রুট তৈরি করছে, মানে ম্যাচিওর ওভারিতে পরবর্তীকালে ফ্রুট তৈরি করে দেয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে না মানে কিছু কিছু ক্ষেত্রে হয় কি ফার্টিলাইজেশন হয় না, একদম ডাইরেক্টলি ফ্রুট ফর্মেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই ধরনের ফ্রুটকে বলা হয় কিনা পার্থেনোকার্পিক ফ্রুট, ঠিক আছে? এই ফ্রুটের মধ্যে দুটো পার্ট থাকে, ওকে? একটা হচ্ছে পেরিকার্প আর একটা হচ্ছে সিড। পেরিকার্প আর একটা হচ্ছে সিডস। আর হচ্ছে কি না সিড দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সিড কোট আর একটা হচ্ছে এমব্রায়ো। এটা হচ্ছে সিড কোট আর একটা হচ্ছে এমব্রায়ো, ওকে? তো এখানে হচ্ছে পেরিকার্প কোনটা, পেরিকার্প হচ্ছে সেই পোর্শনটা, মানে বেসিক্যালি আমের যে পেরিকার্প সেটাই কিন্তু আমরা খাই, ওকে? তারপরে সিড আর বাইরের যে এটা মানে যে আবরণ বা যে খোসা যেটাকে বলি, যে প্রোটেক্টিভ লেয়ার, তার মাঝখানে যে অংশটা থাকে, যে পাল্পি যে অংশটা থাকে, সেটাই হচ্ছে পেরিকার্প, ওকে? তো সিড মানে ফ্রুট কি নিয়ে তৈরি না পেরিকার্প আর সিডস দিয়ে তৈরি। ঠিক আর ফ্লেশি যে পেরিকার্পটা থাকে সেটা তিনটে লেয়ার হয়, ঠিক আছে? একটা হচ্ছে এপিকার্প, একটা হচ্ছে মেসোকার্প আর একটা হচ্ছে এন্ডোকার্প। এটা মুছে দিচ্ছি। একটা হচ্ছে এপিকার্প, একটা হচ্ছে মেসোকার্প আর একটাকে বলে এন্ডোকার্প। এবার এন্ডোকার্প মানে হচ্ছে ইনার লেয়ার, মেসোকার্পটা হচ্ছে মিডল লেয়ার আর এপিকার্পটা হচ্ছে আউটার লেয়ার। বুঝা গেল? সিড কোডকে তিনটে ভাগে মেন ভাগ করা যায়, একটা এপিকার্প, মেসোকার্প আর এন্ডোকার্প, ওকে? আর সিড কোটের ক্ষেত্রে অলওয়েজ দেয়ার আর দুটো মেন মানে কভারিং থাকে, একটা হচ্ছে টেস্টা আর ভেতরেটাকে বলা হয় টেগমেন্ট, ঠিক আছে? এই টেস্টা টেগমেন্ট। তো এই টেস্টা টেগমেন্ট এটা হচ্ছে এর মধ্যে যে একটা স্মল পোর থাকে সেটা হচ্ছে কিনা মাইক্রোপাইল। মোনোকোটাইলিডেন্স এর ক্ষেত্রে কি হচ্ছে না মোনোকোটাইলিডেন্স কারা, যাদের ক্ষেত্রে একটাই কোটাইলিডেন ফর্ম হয়, ডাইকটস কারা ডাইকোটাইলিডেন, যাদের ক্ষেত্রে দুটো এই ফর্ম হয় কোটাইলিডেন, আচ্ছা সেটা সিজের ফর্মেশনের মধ্যে ঢুকছে, ঠিক আছে? মানে এই গেল আমাদের মন ফ্রুটের যে ভাগ। এবার ফ্রুটের এখানে কি চলে আসছে এমব্রায়ো যখন বলছি, হ্যাঁ এমব্রায়ো জায়গাতেই চলে আসবে কি না মনোকট ডাইকটে কনসেপ্ট, ঠিক আছে? এটা গেল সিড কোটে কনসেপ্ট, এখানে লিখছি। এমব্রায়োর মধ্যে আসছে মনোকট আর ডাইকট। মনোকট মানে পড়িয়েছিলাম সিঙ্গেল কোটাইলেডন, আর ডাইকট মানে মোর দ্যান ওয়ান, তার মানে মাল্টিপল কোটাইলেডনস, ঠিক আছে? তার মানে এইখানে কি করছে না এমব্রায়োকে মোট দুটো ভাগে ভাগ করছে, একটাকে বলছে মনোকট যেটা হচ্ছে সিঙ্গেল কোটাইলেডন, একটা মাত্র কোটাইলেডন থাকবে, বাংলায় যেটাকে বলে একবীজপত্রী গাছ, আর দ্বিবীজপত্রী হচ্ছে ডাইকট, ঠিক আছে? মানে ডাইকোটাইলেডন মানে দুটো কোটাইলেডন থাকছে বা দুইয়ের বেশি কোটাইলেডন থাকে, ঠিক আছে? তো মোনোকোটাইলেডনাস যে সিড গুলো থাকে তাদের আউটার কভারিং এ এন্ডোস্পার্মটা সেপারেট হয়ে যায় এমব্রায়ো থেকে, ঠিক আছে? এবার এই যে লেয়ারটা দিয়ে সেপারেট হয়ে যায় সেটাকেই বলা হয় কিনা অ্যালিউরন লেয়ার, ওকে?
অ্যালিউরন লেয়ারটা কি একটা প্রোটিনিয়াস লেয়ার, যেটা কি করছে না এমব্রায়ো থেকে মনোকোটাইলিডানসের সিডটাকে মানে আউটার কাভারিংটাকে আলাদা করে দিচ্ছে। ওকে, আর কি সিঙ্গেল কোটাইলিডানকে স্ক্রুটেলামও বলা হয়ে থাকে, যাদের ক্ষেত্রে একটা শর্ট অ্যাক্সিস থাকে, মানে অ্যাক্সিসটা অনেক বেশি এনলার্জড হয় না, একটা শর্ট অ্যাক্সিস থাকে, সেগুলোকে বলা হয় কি না সিঙ্গেল কোটাইলিডান। প্লিমিউল র্যাডিকেল যেগুলো, সেগুলো সিডের ভিতরের দিকে মানে কোলিওপটাইল আর কোলিওরাইজার যেগুলো থাকে তাদের ভেতরের দিকে থাকছে প্লিমিউল আর র্যাডিকেল। ঠিক আছে, এই দুটো পোর্শন হচ্ছে যেগুলো ভেতরের দিকে থাকে। আচ্ছা, তার মানে এখানে সিডস এর কথা যদি বলি, মানে সিডকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে সিড কোট, চিন্তা সবার আগে যদি ফ্রুটের মধ্যে ফ্রুটটা কি একটা ওভারির মধ্যে থাকে ওভিউল, সেই ওভিউল গুলো পরবর্তীকালে সিডে কনভার্ট হয়ে যায়, আর বাকি কি থাকে সিড আর পেরিকার্প। ওকে, পেরিকার্পে তিনটে পার্ট। হ্যাঁ, সিড কোটে পেরিকার্পে তিনটে পার্ট এইগুলো, সিডের পার্ট হচ্ছে সিড কোট, এটা ভুল করেছি, এটা পেরিকার্পের পার্ট, ঠিক আছে। এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প এগুলো হচ্ছে পেরিকার্পের পার্ট। আর সিডস এর দুটো পার্ট, একটা হচ্ছে সিড কোট আর একটা হচ্ছে এমব্রায়ো। ঠিক আছে, তো এখানে এই এমব্রায়োকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ডিপেন্ডস অন দা নাম্বার অফ কোটাইলেডেন্স প্রেজেন্ট ইন দা প্লান্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে এমব্রায়োকে দুটো ভাগে ভাগ করছে, একটাকে বলছে মনোকট আর একটাকে বলছে ডাইকট। ঠিক আছে, তাহলে মনোকট থেকে কি তৈরি হচ্ছে না ম্যাঙ্গো বা এই ধরনের প্লান্টস গুলো, ডাইকট থেকে ট্যামারিন্ড বা যে টমেটো, এই ধরনের। টমেটো অ্যাকচুয়ালি ইজ এ পার্থেনোকার্পিক ফ্রুট, ভেজিটেবল বা ফ্রুট যাই বলা যায় না কেন। তো ডাইকটের ক্ষেত্রে ট্যামারিন্ড বা মাল্টিপল সিডস যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে কি না ডাইকোটাইলেডন। তো মোটামুটি এইটাই হচ্ছে আমাদের ফ্রুট আর ইটস অ্যাবাউট দ্য ফ্রুট অ্যান্ড অ্যাবাউট দ্য সিডস। ওকে, তো মানে কি হচ্ছে না ওভারি, যেটা ওভারি পরবর্তীকালে গিয়ে ফ্রুটে কনভার্ট হয়ে যায়, আর ওভিউল হয়ে যায় সিডে কনভার্ট, আর অনেকগুলো প্রোটেক্টিভ লেয়ার থাকে। ফার্স্ট অফ অল যখন ফার্টিলাইজেশনের পরে ওভারিটা ম্যাচিওর করে যাচ্ছে, মানে সেক্ষেত্রে আস্তে আস্তে পেরিকার্প তৈরি হতে হয়, মানে বেসিক্যালি প্রথমে এন্ডোকার্পটা তৈরি হয়, এন্ডোকার্প তৈরি হওয়ার পরে মেসোকার্প, তারপরে গিয়ে এপিকার্প, মানে তিনটে যে লেয়ার থাকে এই তিনটেই হচ্ছে কিন্তু প্রোটেক্টিভ লেয়ার। ঠিক আছে, সিডসের ক্ষেত্রে এই মনোকোটাইলেডনাস ডাইকোটাইলেডনাস দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এমব্রায়ো যখন এমব্রায়োনাল অ্যাক্সিস থাকছে আর একটা অনলি ওয়ান কোটাইলেডান থাকে, সেটাকে বলা হয় মনোকোটাইলেডনাস। আর ডাইকোটাইলেডনাস কখন না যখন এমব্রায়োটা একটা এমব্রায়োনাল অ্যাক্সিস থাকছে আর তার সাথে সাথে দুটো কোটাইলেডান থাকে। ঠিক আছে, তো এই ডাইকোটাইলেডনাসকে আবার আর একটা নাম বলা হয় ডাইকটস। ওকে, তো এই গেল আমাদের অ্যাবাউট দ্য সিড। ফ্রুটের ক্ষেত্রে যদি আরেকটু ব্যাকে গিয়ে বলি, ফ্রুটকে তিনটে ভাগে ভাগ করা যায়। ওকে, একটা হচ্ছে সিম্পল সিম্পল ফ্রুট, একটা হচ্ছে অ্যাগ্রিগেট ফ্রুট, একটা হচ্ছে সিম্পল ফ্রুট, হ্যাঁ একটা হচ্ছে অ্যাগ্রিগেট। ঠিক আছে, আর একটা হচ্ছে কম্পাউন্ড। তো এই যে সিম্পল ফ্রুট, অ্যাগ্রিগেট ফ্রুট আর কম্পাউন্ড, এদের ক্ষেত্রে কি আসে না সিম্পল ফ্রুট হচ্ছে যেখানে একটা সিঙ্গেল বা মাল্টিপল ক্যাপিলারিজ থাকছে ওভারিজ এর সাথে, সেটা যখন পরবর্তীকালে মানে একটা সিঙ্গেল ক্যাপিলারি বা একটা মাল্টিপল মানে মোনো ক্যাপিলারি বা মাল্টি ক্যাপিলারি সিনকার্পাস যে ওভারি, সেটা থেকে যখন ফ্রুটটা তৈরি হয় সেটাকে বলা হয় কিনা সিম্পল ফ্রুট। ঠিক আছে, অ্যাগ্রিগেট ফ্রুট কি না অ্যাগ্রিগেট ফ্রুট হচ্ছে যখন মাল্টিপল মানে মাল্টি ক্যাপিলারি অ্যাপোকার্পাস ওভারি থেকে ফ্রুট তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ফ্রুট। আর কম্পোজিট ফ্রুট হচ্ছে যেখানে এন্টায়ার ইনফ্লোরেসেন্সটা থেকে ফল তৈরি হচ্ছে, মানে বেসিক্যালি কম্পোজিট ফুল, এই কম্পোজিট ফ্রুটকে আর একটা ক্ষেত্রে ফলস ফ্রুটও বলা হয়ে যাবে। ঠিক আছে, কম্পোজিট কম্পাউন্ড যেটা সেটাকে বলা হয় ফলস ফ্রুট। মানে কেন না এই ক্ষেত্রে কি হচ্ছে না ফলস ফ্রুট ডেভেলপ করছে কোথা থেকে না এন্টায়ার ইনফ্লোরেসেন্স থেকে, মানে কম্পোজিটই বলা যায়, কম্পাউন্ডও বলা যায়, তো কম্পোজিট লিখলাম। কম্পোজিট যেটা থাকে ফ্রুটে সেখানে সেটা থেকে তৈরি হচ্ছে কি না ফলস ফ্রুট। ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে না ইনফ্লোরেসেন্স যেটা থাকে, দ্য এন্টায়ার ইনফ্লোরেসেন্স যেটা ডেভেলপ করছে রাদার দেন ফ্রম আ সিঙ্গেল ফ্লাওয়ার, মানে একটা সিঙ্গেল ফ্লাওয়ারের থেকে ডেভেলপ না করে মানে এন্টায়ার ইনফ্লোরেসেন্স থেকে যখন ফ্রুটটা ডেভেলপ করে তখন সেটাকে বলা হচ্ছে কি না
কম্পোজিট ফ্রুট। ওকে, আর আর যদি এখানে ফ্রুটের ক্যারেক্টারিস্টিক্স বা ফ্রুটের কাজ কি বলি, তাহলে ফ্রুটের কাজ কি না, যেগুলো ফার্টিলাইজেশনে হেল্প করে থাকছে, মানে কি করছে না, ফ্রুট কি করছে, নেক্সট অফস্প্রিং তৈরি করছে। অফস্প্রিং গুলো কার মাধ্যমে তৈরি করছে, ওভিউলস এর মাধ্যমে তৈরি করছে, ঠিক আছে। ওভিউলের মাধ্যমে নতুন সিডস, মানে সিডস আসছে, তো সিডস থেকে পরবর্তীকালে আবার নতুন জেনারেশন বা নতুন ফ্লাওয়ার তৈরি হচ্ছে, মানে সেই সরি 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 নতুন প্লান্ট তৈরি হচ্ছে। তো সেই প্লান্ট থেকে আবার পরবর্তীকালে আবার যখন ফ্রুট তৈরি হবে, আবার সেম সাইকেলটা জেনারেট করবে। মানে ফ্রুট কি করছে না, ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টরি পার্ট, মেইন রিপ্রোডাক্টরি পার্ট, আর ফ্রুট হচ্ছে সেই রিপ্রোডাক্টরি পার্ট, মানে অর্গানিজমসের একটা প্রোডাক্ট বলা যেতে পারে, যার মধ্যে পুরো পোর্শনটা থাকে, ঠিক আছে। ওভিউলস অ্যাজ ইন দ্য ফর্ম অফ দ্য সিডস, পুরো পোর্শনটা থাকছে এই ফ্রুটের মধ্যে। ওকে, ফ্রুট এন্ড সিড। ওকে, তো নেক্সট আমরা একটু জানবো, সেটা হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম বা ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে একটু জানবো। কিছু সিম্বলের কথা জানবো, যেগুলো দিয়ে রিপ্লেস করা হয় ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্সকে, ঠিক আছে। ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স এর কথা যদি বলি, সেক্ষেত্রে কি বলা যায় না, ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বিভিন্ন পার্ট পড়ছে, যেরকম ইনফ্লোরেসেন্স একটা পার্ট, অ্যাস্টিভেশন একটা পার্ট, ঠিক আছে। এখানে ফ্লোরাল পার্টের মধ্যে কিছু এক্সাম্পল, যেটা নতুন বলার সেটা হচ্ছে সেপাল। যেটা সেপালের ক্ষেত্রে আমরা এই লিখি যে কে লিখি, ঠিক আছে, মানে সেপালকে আমরা ডিনোট করি কে দিয়ে, পেটালকে আমরা ডিনোট করি সি দিয়ে, ঠিক আছে। এইগুলো একটু জেনে রাখা ভালো। সেপালকে ডিনোট করছি আমরা কে দিয়ে, ঠিক আছে। পেটালকে আমরা ডিনোট করি সি দিয়ে। মানে অনেক ক্ষেত্রেই কে বা সি এইগুলো দিয়ে ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে আসে যে কোনটা কি পার্ট বা কোনটা কি পোর্শন অফ ফ্লাওয়ার। তো আমাদের এগুলো এক্সকিউজ মি ফ্রি এন্ড বা কনজুগেটেড এন্ড এই জিনিসগুলো বুঝতেও হেল্প করে থাকে এগুলো, ঠিক আছে। মানে একটা ফ্লোরাল ডায়াগ্রাম যদি দেয়, তাহলে ফ্লোরাল ডায়াগ্রামের সাহায্যে আমরা কি কি জানতে পারি না, ফ্লোরাল ডায়াগ্রামের ক্ষেত্রে ব্র্যাক্ট বা ব্র্যাকটিওল আছে কিনা, ঠিক আছে। মানে ধরো ফ্লোরাল ডায়াগ্রামের কথা, ফ্লোরাল ডায়াগ্রাম কি না, যে ডায়াগ্রামটার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মানে অ্যাবাউট দ্য ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ারটা কি টাইপের সেটা বুঝিয়ে দিতে। মানে আমরা একটা ফ্লোরাল ডায়াগ্রাম দিয়ে কি জানতে পারি না, প্রেজেন্স অফ পেটালস, পেটিওল থাকে কিনা সেটাও আমরা জানতে পারি। বা আমরা এখান থেকে দেখতে পারি মানে নাম্বার অফ সেপালস বা অরবিটালস, এগুলো আমরা জানতে পারি। আমরা জানতে পারি অ্যাবাউট দ্য ইনফ্লোরেসেন্স, রেসিমোস না সাইমোস। আর কি কি আমরা জানতে পারি না, ফ্লোরাল ডায়াগ্রাম থেকে আমরা এখানে সিমেট্রি অফ দ্য ফ্লাওয়ার জানতে পারি, সিমেট্রি অফ দ্য ফ্লাওয়ার জানতে পারি। আর কি জানতে পারি, টাইপস অফ প্রেজেন্টেশন বুঝতে পারি। এই জিনিসগুলো আমরা বুঝতে পারি একটা ফ্লাওয়ার ডায়াগ্রাম থেকে। আরো অনেক কিছু জানা যায়, লাইক কোহেশন অর অ্যাডহেশন ফ্লোরাল লিভস, বা পজিশন, অড সেপাল না ইভেন সেপাল, মানে ফ্রি এন্ড আছে না কনজুগেটেড এন্ড আছে, যে বলছিলাম ফ্রি এন্ড ও কনজুগেটেড এন্ড, এইগুলো দেখতে পারি। বা আমরা জানতে পারি যে মানে নাম্বার এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লোরাল লিভস, এগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে। মানে ফ্লোরাল ডায়াগ্রাম দিয়ে অনেক ক্ষেত্রে কোয়েশ্চেন আসে যে what do you know about or describe that particular কি বলবো সিম্বল অর ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করো, এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে আমাদের মেন পার্ট। তো আমরা মোটামুটি সবটা দেখলাম এই ক্লাস, মানে রিগার্ডিং দ্য মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্লান্ট, ঠিক আছে। তো এবারে
ফ্লোরাল ফর্মুলা রিলেটেড আরেকটু বলি, ফ্লোরাল ফর্মুলা বেসিক্যালি কি হয়, কেন হয়। ফ্লোরাল ফর্মুলা কি না, যেখানে বিভিন্ন ধরনের মানে ফ্লাওয়ার রিলেটেড ইনফরমেশনকে সামারাইজ করা হয়, সেটাই হচ্ছে আমাদের ফ্লোরাল ফর্মুলা, ঠিক আছে। যেরকম যদি আরেকটু বলি, যদি এটা ফ্রি হয় মানে সেপালটা, এই সেপালটা যদি ফ্রি সেপাল হয়, ঠিক আছে, ফ্রি সেপাল হলে এরকম, যদি ইউনাইটেড সেপাল হয়, এটা হচ্ছে দিচ্ছি, হ্যাঁ, যদি ইউনাইটেড সেপাল হয় তাহলে আমরা এইরকম ভাবে লিখি, ঠিক আছে। তো এইগুলো এক একটা হচ্ছে পার্ট অর ফরম্যাট অফ রাইটিং, ওকে। আবার যদি অপোজিট সাইডে যদি পেটালের কথা বলি বা কোরোল্লার কথা বলি, যদি প্রি কোরোল্লা হয় সেক্ষেত্রে আমরা শুধু সি লিখবো। যদি ইউনাইটেড কোরোল্লা হয় বা পেটাল হয়, ঠিক আছে, কোরোল্লা অর পেটাল, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের মধ্যে সি লিখবো, ঠিক আছে। বা যদি ব্র্যাকিওলের কথা বলি, ব্র্যাকিওলের ক্ষেত্রে কি লিখি আমরা, ব্র্যাকিওলের ক্ষেত্রে শর্টে আমরা যদি হয় মানে ব্র্যাকিয়েট যদি হয়, ঠিক আছে, মানে ব্র্যাকিওল যদি থাকছে, মানে যদি ব্র্যাকিয়েট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি না, শুধু বিআর লিখি। যদি ব্র্যাকিওলেট হয় তাহলে সেখানে বিআরএল লিখি, ঠিক আছে। এরকমই কিছু পার্টিকুলার এরকম অনেক কটাই আমাদের ফ্লোরাল ডায়াগ্রাম ডিনোট করার জন্য কতগুলো সিম্বল থাকে, ঠিক আছে। মানে এক্ষেত্রে আমরা যেরকম লিখেছি যে পেটাল কতগুলো আছে, আদৌ আছে কিনা সেটা দেখতে পাই, পেটাল মানে কোরোল্লা, আর সেপাল মানে হচ্ছে ক্যালিক্স, ইউ নো অ্যাবাউট দ্যাট। আর কি না, নাম্বার অফ কতগুলো সেপাল আছে, কতগুলো পেটাল আছে, ইনফ্লোরেসেন্সটা কিরকম টাইপের হয়, সাইমোস না রেসিমোস সেটা বুঝতে পারি, সিমেট্রি অফ আ ফ্লাওয়ার বুঝতে পারি, প্রেজেন্টেশনের টাইপস গুলো বোঝা যায়, ঠিক আছে। এইগুলোই হচ্ছে কিছু ফ্লোরাল ডায়াগ্রাম দিয়ে দেয় অনেক ক্ষেত্রে এক্সামে। তো সেক্ষেত্রে তখন ওই মানে ক্লুটা দেখে বলতে হবে যে ওটার কি টাইপস এর হচ্ছে, ওকে। ফিমেল হলে একটা সাইন হয়, মেল হলে একটা সাইন, ফিমেল মেলে সাইন আমরা জানি, ফিমেল মেলের ক্ষেত্রে কি হয়, ফিমেলের ক্ষেত্রে নর্মোটাইল হয়, এরকম হয়। মেলের ক্ষেত্রে কি হয়, মেলের ক্ষেত্রে এরকম হয়, তাই তো। মানে ফিমেলের ক্ষেত্রে যখন নর্মোটাইল সেক্ষেত্রে এরকম আসছে, মেলের ক্ষেত্রে সেটা সিঙ্গেল থাকছে, ঠিক আছে, মানে সিঙ্গেল গোল থাকে সিঙ্গেল, বা সরি মেলের ক্ষেত্রে একটা অ্যারো টাইপের সাইন আসে, যার মাধ্যমে কি বোঝাচ্ছে না, যার মাধ্যমে সেটার মোটিলিটি বা মোবিলিটি কথা বোঝানো হয়, ওকে। So এটাই, দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। তো মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস এর মধ্যে আমরা তাহলে কি কি পড়লাম, আমরা পড়লাম রুট, রুটের কিছু টিপিক্যাল ফিচার্স, রুটের কিছু মডিফিকেশনাল ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক বা টাইপস অফ রুট। তার পরবর্তীকালে আমরা স্টেমকে পড়লাম একই রকম ভাবে। স্টেমের টিপিক্যাল সেরকম কোনো প্রমিনেন্ট ক্লাসিফিকেশন নেই, তবে স্টেমের কিছু পার্টিকুলার ফাংশন আছে, স্টেমের মডিফিকেশন বা মডিফাইড বা মডিফিকেশন অফ স্টেমস আমরা দেখলাম। আর কি পড়েছি আমরা, লিভস পড়লাম, লিভস এর ক্ষেত্রে কি আছে না, লিভস এর ক্ষেত্রে লিভস এর মানে কি কি ফিচার্স থাকে, বা লিভস এর ক্ষেত্রে ওদের ফাংশনস কি কি হয় সেগুলো আমরা দেখলাম, লিভস এর স্ট্রাকচার দেখলাম, লিভস এর ক্ষেত্রে ওদের কত টাইপস অফ লিভস দেখলাম, ওকে। নেক্সট আমরা পড়লাম রিপ্রোডাক্টরি পার্ট, যেটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার। তো রিপ্রোডাক্টরি পার্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, কি কি টাইপের হচ্ছে, ঠিক আছে, মানে ফ্লাওয়ারের মধ্যে এটা কি কি টাইপের আসে, মানে ইনফ্লোরেসেন্স হয়, তারপরে পেটিওল কি কি টাইপের হয় সেটা আমরা দেখেছি। আর যেটা আমরা দেখলাম যে বাকি ফ্লোরাল কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, ফ্লোরাল ডায়াগ্রাম কিছু দেখলাম। আর আমরা যেটা দেখলাম যে ফ্লোরাল ডায়াগ্রামে কি কি ফিচার্স থাকে, বা ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ডিনোট করা হয় কি রকম কি কি টাইপস দিয়ে, সেগুলো আমরা দেখলাম। ব্র্যাকিয়েট, সরি এটা ব্র্যাকিয়েট হবে, হ্যাঁ, ব্র্যাকিওল না, ব্র্যাকিয়েট যেটা বিআর দিয়ে ডিনোট করা হয়, ফিমেল হলে কিরকম সাইন হয়, মেল হলে কিরকম সাইন হয়, সেই জিনিসগুলো আমরা দেখলাম, ওকে। তো দিস ইজ অ্যাবাউট দ্য ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স, ফ্লোরাল ডায়াগ্রাম। আর এই ডায়াগ্রাম বা ক্যারেক্টারিস্টিক্স এ আমরা কি করি, এইগুলো দিয়ে আমরা কিছু মানে পার্টিকুলার কিছু মানে ডিনোট করি বা কিছু ডিফাইন করে থাকি, ওকে।
তো আর কি পড়লাম আমরা আফটার দ্য ফ্লাওয়ারে আচ্ছা প্লাসেন্টেশন পড়েছি, অ্যাস্টিভেশন পড়েছি, ঠিক আছে। নেক্সট কি আমরা পড়লাম ফ্রুট কি না মডিফাইড ওভারি বা ম্যাচিওর ওভারি। তো তার পরবর্তীকালে কি আসছে, সেই মডিফাইড ওভারি থেকে আসছে ওভিউল, ওভারির ওপরে কিভাবে থাকে অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল, সেই তার উপর একটা ক্লাসিফিকেশন দেখলাম। তো ওভিউলের ক্লাসিফিকেশন পরে সিড পড়লাম, ওভিউল থেকে তৈরি হচ্ছে সিড, সিডের স্ট্রাকচার কি, মনোকট ডাইকট, সিডের দুটো পার্ট মানে থাকে যেটা অন দ্য বেসিস অফ দ্য কোটাইলিডেন্স, মানে আমরা এই জিনিসগুলো দেখছি, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য মরফোলজি অফ আ ফ্লাওয়ারিং প্লান্ট, and that's all for today. Thank you very much.